হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আসলে প্রচণ্ড ঠান্ডা, ইভেন বৃষ্টিও হচ্ছে। মানে খুবই ওয়েদার কি বলবো, প্রচণ্ড ঠান্ডা। যাই হোক, আসলে পর্তুগালে স্টুডেন্ট ভিসা আসলে ভালো হবে নাকি ওয়ার্ক পারমিট, কোনটা আসলে ভালো হবে? মানে কোন পারমিটে সুযোগ সুবিধা বেশি, কেমন হবে, অনেকে আমাকে বলেছিলেন জানার জন্য। দেখুন, ওয়ার্ক পারমিট এবং স্টুডেন্ট ভিসার মধ্যে কিছু পার্থক্য তো অবশ্যই আছে। প্রথমত আমি বলবো, ওয়ার্ক পারমিটে যারা আসেন বা যাদের পারমিটটা ওয়ার্ক পারমিট, তাদের ক্ষেত্রে কিন্তু অবাধ স্বাধীনতা আছে। আর স্টুডেন্ট ভিসা হলে আপনাকে কিন্তু অনেক কিছু মেনটেন করতে হবে। প্রথমত পর্তুগালে একটা জিনিস খুবই স্ট্রিক্ট, আপনি যদি স্টুডেন্ট হন আপনাকে অবশ্যই ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে, এটা বাধ্যতামূলক। ঠিক আছে, আপনার ক্লাস আপনাকে করতে হবে। আপনি যদি অনেকগুলো ক্লাস মিস দেন, সেক্ষেত্রে ওরা কিন্তু আপনার যে টেম্পোরারি কার্ডটি আছে এটার জন্য ওরা কমপ্লেন করবে। ইভেন আপনি যদি ঠিকঠাক মতো অ্যাটেন্ড না করেন, আপনার সমস্যা হবে আপনার স্ট্যাটাসে। এটা মারাত্মকভাবে ভোগায় পর্তুগালে। ইভেন আপনি ফুল টাইম কাজও করতে পারবেন না, কারণ হচ্ছে আপনাকে ক্লাসে, ওদের নিয়ম খুবই স্ট্রিক্ট, ক্লাসের ক্ষেত্রে আপনাকে ক্লাসে থাকতেই হবে। ঠিক আছে, আর ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনার কোনো টেনশন নেই, কোনো টিউশন ফিজের ঝামেলা নেই, কোনো ক্লাসের ঝামেলা নেই। শুধু আপনার একটাই উদ্দেশ্য, আপনি কাজ করবেন, টাকা উপার্জন করবেন। তারপর আপনি ক্লাসে গেলেন কি না এটাও কেউ আপনাকে জানতে চাবে না। বাট স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যেটা হয়, পর্তুগালের ক্ষেত্রে আমি দেখেছি অনেকেই ঠিকঠাক মতো ইনকাম করতে পারেন না, কারণ হচ্ছে তাকে ক্লাসে থাকতে হবে। আর যদি আপনি না থাকেন তাহলে কিন্তু আপনার স্টুডেন্ট পারমিটটি বাতিল হয়ে যাবে। ঠিক আছে, ওরা দেখবে আপনি কতদিন উপস্থিত ছিলেন, কতদিন ছিলেন না। এইটা মারাত্মক একটা প্যারা পর্তুগালের ক্ষেত্রে। বাট ওয়ার্ক পারমিট যদি হয়, সেক্ষেত্রে আপনার এই প্যারাটি নেই। দ্বিতীয়ত হচ্ছে আপনি যে জায়গাতেই কাজ করেন না কেন, আপনি ফুল টাইম কাজ করতে পারবেন, আপনি ফুল টাইম স্যালারি আর্ন করতে পারবেন। এইটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। ইভেন ওয়ার্ক পারমিট হলে আরেকটা সুবিধা, যে আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন নির্দিষ্ট একটা পিরিয়ডের পরে। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আপনাকে কিন্তু আবার কনভার্ট হয়ে আসতে হবে, আপনার কার্ডটা কনভার্ট হতে হবে। এখানে অনেক ব্যাপার আছে, বাট এখন আর ওইটা নেই। এখন তো চাইলেও এটা বন্ধ হয়ে গিয়েছে। পাসপোর্টের জন্য যে আবেদনটা, এটা 2024 সালের জুন মাস থেকেই মোটামুটি বলতে পারেন একরকম বন্ধ। সো আমি মনে করি স্টুডেন্ট ভিসা থেকে ওয়ার্ক পারমিটে যদি আসেন, তাহলে আপনার ফ্লেক্সিবিলিটিটা বেশি, আপনার কাজের সুযোগ বেশি। ঠিক আছে, সো আমার মনে হয় বেস্ট হবে, যারা প্ল্যান করতেছেন ওয়ার্ক পারমিটে যদি আসতে পারেন, এটা বেস্ট। তো এইভাবে আপনারা চিন্তা করবেন, এইভাবেই আপনারা চেষ্টা করবেন কীভাবে ওয়ার্ক পারমিটে আসা যায়। সো আমার মনে হয় এটা খুব ভালো হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।